আমার শ্বশুরে আমার করছে জোর করে, যদি কয় তোর মারিয়া গেলাম ওই প্যাডেল টিউমার হয়েছে আর বলবি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের আর বেশি বাকি নয়। তা না হইলে শ্বশুর কিভাবে পুত্রবধূর সাথে এরকম অকর্ম করে? চলুন দেরি আর না করে আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমরা জেনে নিই। স্বামী প্রবাসে বিশ্বাস রেখে গেছেন নিজের পরিবারে, কিন্তু সেই পরিবারের মধ্যেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। যে মানুষটাকে বাবা বলে সম্মান করার কথা, সেই শ্বশুরই হয়ে উঠল নরপিশাচ। এই গৃহবধূর জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যা শুধু অপরাধ নয়, বরং মানবিকতার চরম পতন। ভয় দেখাইছে বল, যদি কয় তোর মারিয়া গেলাম ওই মুখ টুক বা ইটি করছে। এবার আমি বসে কয় এই রোগের কথা কবি। গৃহবধূ শারমিনের অভিযোগ, স্বামী প্রবাসে থাকায় তার ওপর কুনজর পড়ে তার নিজ শ্বশুর রুস্তম গাজীর। প্রথমে আকার ইঙ্গিত, তারপর সরাসরি খারাপ প্রস্তাব দিতে থাকেন তিনি। সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন এই গৃহবধূ, কিন্তু বিপদ থেমে থাকেনি। একদিন বাড়িতে যখন কেউ নেই, গভীর রাতে শ্বশুর ঢুকে পড়েন তার ঘরে। সেই রাতেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে তার শ্বশুর। আমার নাম শারমিন, আমার বাপের বাড়ি ওই গজালিয়া, আর পরের বাড়ি তেঁতুলতলা। আমার শ্বশুরে আমার করছে জোর করে। তারপর আমার শাশুড়ি এক সময় কুষ্টিয়ে গেছে পর, তারপরে হে আইসি। তারপর হের সাথে আমি বলছি পরে আমার কোনো প্রতিদিন কি করে নাই, কোনো কিছুই আমার খাইতে দেয় নাই। তারপর করতে করতে এরকম 3 মাস রাখছে। এই ঘটনা শুধু এক রাতেই শেষ হয়নি, বরং এর ভয়াবহতা আরও বাড়ে যখন তিনি বুঝতে পারেন শ্বশুরের সন্তান তার নিজের গর্ভে। 3 মাসের গর্ভবতী সে। সেই সময় শ্বশুর নিয়ে যান হাসপাতালে বাচ্চা নষ্ট করার জন্য, কিন্তু রাজি হননি শারমিন। 3 মাস রাখলো, 3 মাস পর হাসপাতালে আমার ফলাইতে আইসে বল, আমি সন্তান আমি ভালাম না। এবার ডাক্তারের লাগে কথা কইছি। তারপরে আমার বাড়ি এবার লইয়ে গেছে। এর মধ্যে দর ভয় দেখাইয়া মারিয়ে ফেলাইবে, করবে। আমার ভয় দেখাইছে অনেক। কারা দেখাইছে? আমার শাশুড়ি হ্যাঁ ভয় দেখাইছে আমার। এরপর শুরু হয় নতুন নির্যাতন। শাশুড়িও যুক্ত হন এই চাপে। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানলেন যে শ্বশুর আহ, এই পুত্রবধূর সাথে যে অকর্ম করেছে, এটা কি শুধু শ্বশুরের দোষ, না এই যে মেয়েটারও দোষ ছিল? আমি মনে করি যে দোনোজনের কি দোষ, নাইলে এরকম একটা কাজ আহ, জাহেলের মতো, নরপিশাচের মতো, যে এরকম একটা নিজের মেয়ের মতো, পুত্রবধূ কিন্তু নিজের মেয়ের মতো, কিন্তু সেই মেয়ের সাথে যে এরকম আহ, পরকীয়া করেছে, এটা মেনে নেওয়া যায় না। এটা একটা কেয়ামতের আলামত। নরপিশাচের মতো একটা কাজ করছে। এখানে দোনোজনের কি দোষ ছিল, দোষ আছে, নাইলে এক হাতে কি তালি বাজে না? দর্শক, এই দোনোজনার আর কি, শুধু শ্বশুরের না, এই দোনোজনার কি বিচার হওয়া উচিত, আপনারা সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি নিত্য নতুন নিউজ পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।